শুরুতেই দুই বিশ্ববিদ্যালয়ের রামনবমী উদযাপনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে রামনবমী উদযাপন ঘিরে উত্তেজনা, একদিকে এবিভিপি এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের উদ্যোগে রামনবমী পালন, আর এই নিয়েই উত্তেজনা তৈরি হয়। আর অন্যদিকে পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে চলছে রামনবমী উদযাপন। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে এবিভিপি, অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, এবং এই দুয়ের রামনবমী উদযাপন ঘিরে সকাল থেকেই যে উত্তেজনার খবর আমরা দেখেছি এবং ক্যাম্পাসে প্রচুর পুলিশ রয়েছে, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুটো জায়গায় রামচন্দ্রের পুজো হচ্ছে এবং সেই পুজোকে ঘিরে একটা উত্তেজনা ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওইদিকে একটা পুজো, সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা স্লোগানিং করছেন, জয় শ্রীরাম বলছেন, এবং পাশে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের তরফ থেকেও আর একটা পুজো হচ্ছে। কিন্তু সেই পুজোর পাশেই এইভাবেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রদের কিছু মানে একটা অংশ, তারা এই পুজোর বিরোধিতা করে ক্যাম্পাসের মধ্যে এই পুজোর বিরোধিতা করে আরএসএস এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই স্লোগান দিচ্ছেন তারা, ছাত্রছাত্রীদের একাংশ। আমরা তাদের সঙ্গে আরেকজনের সঙ্গে কথা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে রামচন্দ্রের পুজো হবে, এটার মধ্যে আপত্তি কি আছে, কেন আপত্তি করছেন আপনারা? দেখুন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো ধরনের ধর্মীয় উৎসব হওয়ার কথা নয়, কিন্তু আমাদের দেশে যে ধর্মীয় বিশ্বাস রয়েছে সেই জায়গা থেকে বহু উৎসবই করা হয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম নয়। এখানে সরস্বতী পুজো, দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো সব হয়, সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, কোনো আপত্তি থাকে না। কিন্তু রামনবমী এমন একটি উৎসবে পরিণত হয়েছে বিগত 10 বছর ধরে আরএসএসের দৌলতে। সেখানে রামনবমীকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা, দাঙ্গা, মসজিদ এবং গির্জা ভাঙা এবং দলিত, আদিবাসী, মুসলমান, খ্রিস্টানদের হত্যা করার ডাক দেওয়া, এগুলো চলে আসছে। আমরা এইভাবে এখানে সাম্প্রদায়িক হিংসার জন্য যে উৎসবকে ব্যবহার করা হচ্ছে তা সম্পূর্ণ বিরোধিতা করি এবং তাই আমাদের বিরোধিতা এবিভিপি এনএসএফের যে রাম পুজো চলছে তার বিরোধিতায় আমরা আজকে নেমেছি। ছাত্রদের একাংশ তারা দাবি করছেন যে তারা বিরোধিতা করছেন কারণ সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতো ঘটনা ঘটছে, এমন তারা অভিযোগ করছেন। আমরা যেখানে পুজো হচ্ছে সেখানে আমরা ঘুরে আসি, সেই জায়গায় দুটো জায়গায় সেই পুজোর আমরা ছবি দেখতে পাচ্ছি। আমরা সেখানে পুজো চলছে এবং তারা স্লোগানিংও দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে রামচন্দ্রের পুজো হচ্ছে এবং স্লোগানিংও চলছে। সব মিলিয়ে একটা ছবি দেখতে পাচ্ছি, জয় শ্রীরাম, এরকম আমি দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে রামচন্দ্রের পুজো হচ্ছে এবং ছাত্রদের একাংশ তারাও এই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। আমরা শুনে নেবো সেটা তারা কি বলছেন। বলছি, ছাত্রদের একাংশ তারা এখানে স্লোগানিং করছেন, আপনাদের বিরোধিতা করছেন পুজোর, বলছেন সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্যই আপনারা এই পুজো করছেন। যারা নকশাল, যারা দান্তেবাড়া এনকাউন্টারে 76 জন জওয়ানকে শহীদ করে দিয়েছিলেন, তাদের কাছে আমরা নৈতিকতা শিক্ষা নেব? এরা ছাত্র, এরা সন্ত্রাসবাদী, এরা নকশালবাদী, এরা ক্যাম্পাসটাকে ধ্বংস করার জন্য, এরা ভারত রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ফেসবুকে হ্যাজ নামায়, ক্যাম্পাসে প্রোগ্রাম করে যেখানে এরা বাসাবরাজু লং লিভ করে গ্রাফিটি লেখে। এদেরকে ক্যাম্পাস থেকে সমূলে উপড়ে ফেলা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং সেই দায়িত্ব আমরা পালন করব ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্টের ব্যানারে। অর্থাৎ তারা বলছেন যে তারা যেটা করছেন ঠিক করছেন, উল্টে তারা নকশালপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং জয় শ্রীরাম স্লোগানও তারা দিচ্ছেন। অর্থাৎ এখানে একটা পুজো হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের তরফে এবং পাশে আরও একটা পুজো হচ্ছে। আমরা যদি সেই ছবি দেখতে যাই সেখানে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 3 নম্বর গেট দিয়ে ঢুকে
দুটো পুজো হচ্ছে এবং সেই পুজোকে ঘিরেই কিন্তু ছাত্রদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি এমন যে এখানে উপাচার্যকে ছুটে আসতে হয়েছিল, কিছুক্ষণ আগে উপাচার্য এসেছিলেন, উপাচার্য এসে তাদের কথা বলে গেছেন এবং তিনি জানাচ্ছেন যে অফিসিয়ালি পারমিশন কিন্তু এরা নেয়নি, কিন্তু পুজো তারা ছাত্ররা এইভাবেই করছেন। আমরা এখানে যারা আছেন তাদের কাছে সরাসরি যাব, একটু আপনার কাছে যাব যে ওরা ভূতের নাম শুনে রামের নাম শুনে ওরা ভয় পেয়েছে। রাম নাম হয়েছে তাই ভূত লাফালাফি করছে, ভূত ভয় পেয়েছে তাই ভূত ছটপট করছে রাম নামে, কারণ জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। আজকে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, সেটা শুনেই কিছু কট্টর বামপন্থী আছে যারা রাম নাম শুনে ভয় পায়, তারাই ওখানে লাফালাফি করছে। রামের পুজোকে আটকাতে পারবে না। রাম ভারতের, রাম কোনো বহিরাগত না, রাম কোনো বহিরাগত নয়। ইফতার পার্টি হচ্ছে, বাইরে থেকে লোক আসছে, সেখানে কোনো মাথা নেই। আর যখন রামনবমী হচ্ছে তখন এদের প্রচুর রকম লাফালাফি। অর্থাৎ এই পুজোকে ঘিরে এক পক্ষ যখন উদযাপন করছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি রামচন্দ্রের পুজোকে ঘিরে উদযাপন করছেন, তখন আর একটা পক্ষ অর্থাৎ আর একটা ছাত্র সংগঠন তারা এই পুজোকে ঘিরেই বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ রামনবমী যেখানে একটা আধ্যাত্মিকতা আছে, সেটাকে ঘিরেও ক্যাম্পাসের মধ্যেও উত্তেজনা ছড়ালো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।